হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা সুন্দর রেসিপি ব্লগ নিয়ে আসছি। একটা ডিফারেন্ট মাছের রেসিপি শেয়ার করব। এটা ছিল আমার খালামণির বাসাতে করা ভিডিও। খালামণির হাতের মজাদার কোরাল মাছ ভেজে যে টমেটো দিয়ে রান্না করেছে, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই মজা ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। প্রথমে মাছগুলোকে কেটে সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মাছগুলো আসলে বাজার থেকে লোকটা যেহেতু কেটেছে, এক এক সাইজ করে ফেলেছে, এজন্য আর কি শেপটা খুব বেশি একটা সুন্দর লাগছে না দেখতে। হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপর মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য চুলাতে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে সুন্দর মতো ফ্রাই করে তারপরে এটাকে মশলা দিয়ে কষিয়ে রান্না করা হবে। এই জন্য কিন্তু চুলাতে মাছ ভাজা শেষ করেই তেল দিয়ে দেওয়া হয়েছে। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর ওদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চুলাতে তেলে বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এখন এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আরও মশলা অ্যাড করা হবে। তারপর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে মিক্স করা ছিল, সেটা দিয়ে দিয়েছে। আমি রেকর্ড করতে একটু দেরি করে ফেলেছিলাম। তো আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এখানে কিন্তু আস্ত টমেটোকে বড় বড় কিউব করে কেটে দিয়েছে। আর বেসিক যে মশলা হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে তারপর এটাকে এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। কষানো হয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু ভালো মতো মশলাটাকে কষাতে হবে যদি লেগে আসে। এরপরে একটা পর্যায়ে মশলাটা ভালো মতো কষে গেলে তারপরে এখানে পানি দিয়ে বলক উঠলে তারপরে মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর ব্যাস, এটা দেওয়ার পরেই কিছুক্ষণ এটা কুক করে নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো স্প্রেড করে তারপরে নামিয়ে ফেলতে হবে। আর যেহেতু শীতের সিজন, কেউ চাইলে ফ্রেশ ধনে পাতা কুচিটা অ্যাড করতে পারেন। তো আমরা সেদিন অ্যাড করিনি। তো আমি আর কি শর্টকাটে রেসিপিটা বলে দিলাম, খুব ডিটেলসে রেকর্ড করতে পারিনি। তো এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, কিছু না, আমি কিন্তু অলরেডি রেসিপি বলে ফেলেছি। আর এই যে এটা ছিল মাছের ফাইনাল আউটলুক। তো আজকের এই কোরাল মাছের রেসিপি ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।